ক্লোরাইডে কনভার্ট করি। ওয়াই? ওদের হলো রিঅ্যাক্টিভিটি Produce a stronger electrophile. হ্যাঁ, টু প্রোডিউস Carbon আ স্ট্রঙ্গার electrophile. কার্বন ইলেকট্রোফাইল, তাই না? আর যাতে ফার্স্ট রিঅ্যাকশন হয়। আচ্ছা, যেমন কার্বক্সিলিক অ্যাসিডের তুমি বলো তো কি কি রিঅ্যাকশন আছে? আমরা যেমন জানি কার্বক্সিলিক অ্যাসিড মানে মানে অর্গানিক রিঅ্যাকশন আর কি, ইউজুয়ালি Acid হচ্ছে base reaction হতে পারে। না মানে অর্গানিক রিঅ্যাকশন। ও আচ্ছা আচ্ছা। ওটা তো ইনঅর্গানিক রিঅ্যাকশন। এখানে কার্বক্সিলিক অ্যাসিড রিঅ্যাকশন বলতে আমরা বলতে পারি এস্টার ফর্মেশন, তাই না? এস্টার ফর্মেশন, অ্যামাইড ফর্মেশন, এই তো এগুলো হচ্ছে ইউজুয়ালি কার্বক্সিলিক অ্যাসিডের রিঅ্যাকশন। কি ঠিক আছে কিনা? এই তা এখন এই এস্টার ফর্মেশন আর অ্যামাইড ফর্মেশন এই রিঅ্যাকশন গুলো কিন্তু অ্যাসাইল ক্লোরাইডে করে। অ্যাসাইল ক্লোরাইডে কিন্তু এই রিঅ্যাকশন গুলো করে, অ্যাসাইল ক্লোরাইডরাও। আচ্ছা ঠিক আছে। তো এখন তাহলে আমরা আমরা আগে আসো যে জেনে নেই যে কার্বক্সিলিক অ্যাসিডকে আমরা কিভাবে অ্যাসাইল ক্লোরাইডে কনভার্ট করব। হাউ, টেল মি। ওরে বাবা গো, উফ, মশা স্যার। আরে না, ল্যাপটপের কর্নারে হাত ছিল, আমার ল্যাপটপ হাতে শক দিছে। স্যার ওই ল্যাপটপ ফেলাই দেন স্যার, আর দরকার নাই ওইটা রেখে। তারপর একদিন বার্স্ট হবে, পরে আরেকটা কি ঝামেলা হবে কে জানে। হ্যাঁ স্যার সেটাই, ওর দরকার নেই, ফেলাই দেন। আরে নষ্ট তো হোক, নষ্ট হোক। স্যার অলরেডি নষ্ট, আর কি নষ্ট হবে? স্যার অ্যাড করতে হবে একটা কি বলবো, ফসফরাস ভি ক্লোরাইড ফর ফার্স্ট 3 ক্লোরাইড আর সালফার ডাইক্লোরাইড অক্সাইড। আচ্ছা ঠিক আছে। তো এখানে আমরা অ্যাকচুয়ালি হাইড্রোক্সাইড সরাই দিয়ে আমরা কি বসাচ্ছি বলতো? হ্যালোজেন বসাচ্ছি, তাই না? বলো। হাইড্রোক্সাইড সরাই দিয়ে আমরা কি বসাচ্ছি? হ্যালোজেন বসাচ্ছি। হাইড্রোক্সাইড সরাই দিয়ে তুমি যদি হ্যালোজেন বসাতে চাও তাহলে আমাদেরকে সেখানে কি ইউজ করতে হয়? হ্যালোজেনেটিং এজেন্ট ইউজ করতে হয়, যেমন PCl3, PCl5, সকল মানে SOCl2, এই জিনিসগুলো আমাদেরকে ইউজ করতে হয়। আচ্ছা ঠিক আছে। তা এবার তুমি আসো, তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের সাথে ওই রিএজেন্ট গুলো অ্যাড করলে আমরা এই কম্পাউন্ডটাকে পাবো, এই অ্যাসাইল ক্লোরাইড কম্পাউন্ডটাকে আমরা পাবো। আর এটা ডিটেইলস রিঅ্যাকশন বইতে সুন্দর করে দেওয়া আছে, তুমি ওটা ওখান থেকে একটু দেখে নেবে যে এখানে কোন মানে কার সাথে কি কি প্রোডাক্ট হয়। PCl5 দিলে তো অ্যাসাইল ক্লোরাইড হয়, এর সাথে কি কি প্রোডাক্ট হয়। PCl3 দিলে অ্যাসাইল ক্লোরাইড হয়, এর সাথে কি কি প্রোডাক্ট হয়। তারপরে তোমার SOCl2 দিলে তো অ্যাসাইল ক্লোরাইড তৈরি হয়, এর সাথে আর কি কি প্রোডাক্ট হয়, এগুলো সব দেখে নেবে। আমার ফোনের চার্জ দেখছো সেই অবস্থা। আচ্ছা, তো এবার তুমি আসো এই অ্যাসাইল ক্লোরাইডের রিঅ্যাকশন, তাহলে আমরা জেনে নেই। দেখো অ্যাসাইল ক্লোরাইড এই হোল জিনিসটা অ্যাকচুয়ালি যে এখানে কার্বনটা হচ্ছে একটা ইলেকট্রোফাইল। কার্বনটা এখানে অ্যাকচুয়ালি কি? ইট ইজ আ ইলেকট্রোফাইল, ইট ইজ আ ভেরি গুড ইলেকট্রোফাইল। আর এখানে এই ক্লোরিন পার্টটা হচ্ছে, দিস পার্ট ইজ আ ভেরি গুড নিউক্লিওফাইল। এটা স্লাইটলি পজিটিভ, এটা স্লাইটলি নেগেটিভ। ক্লোরিন ইজ আ ভেরি গুড ইলেকট্রোফাইল। তো বেসিক্যালি এখানে যে জিনিসটা হয় সেটা হচ্ছে COCl। তো এই সি এর কারণে এটা তো ইলেকট্রোফাইল বা ইলেকট্রোফিলিক পার্ট, স্ট্রঙ্গার ইলেকট্রোফাইল। কিন্তু এখানে বেসিক্যালি যেটা হয় তুই মনে রাখবে যে এখানে অ্যাকচুয়ালি এই ক্লোরিনটাকে ডিসপ্লেস করা হয় নানান রিঅ্যাকশনের থ্রুতে, which is very much easier compared to displacing the hydroxide. হাইড্রোক্সাইডকে ডিসপ্লেস করা থেকে এই ক্লোরিনকে ডিসপ্লেস করাটা খুবই ইজি। আমরা কয়েকটা রিঅ্যাকশন দেখি, দেখো। ধরো বললাম RCOCl, এইটার সাথে ধরো আমি বললাম তুমি এইটার সাথে ওয়াটারের রিঅ্যাকশন করাও। ওয়াটারের ফর্মুলা কি? H2O। ধরো আমি H2O না লিখে আমি কি লিখলাম?
তো এখানে যেটা হবে দেখো, আর সিও, এই যে OH দেখো, সিএলটা উঠে যে একটা OH বসে গেল, আর আরেকটা এইচ সিএল কে নিয়ে বসে পড়লো, HCl। এই এই রিঅ্যাকশনটা একেবারে ইজি একটা রিঅ্যাকশন, একদম ইনস্ট্যান্ট রিঅ্যাকশন। আচ্ছা, তাহলে এখানে সিএল তো নেগেটিভ, এখানে হাইড্রোক্সাইড ছিল নেগেটিভ, সেই হাইড্রোক্সাইডটা এখানে এসে ক্লোরিনটাকে ডিসপ্লেস করলো। খুব ইজি একটা রিঅ্যাকশন। আচ্ছা, এখন ধরো এটার সাথে আমি দিলাম আর, এবার দেখি মশা কামড়াচ্ছে। ধরো বললাম আর ও এইচ, অ্যালকোহল, এটা অ্যালকোহল। আচ্ছা, অ্যালকোহল থেকে তুমি তাহলে এখানে এই যে এখানে দাঁড়াও, আমি একটু ইমাজিনেশনটা ক্লিয়ার করি, তাহলে বুঝতে ইজি হবে তোমাদের। এই এই হচ্ছে ওয়াটার। তাহলে বলো তো এখানে কি হবে? দাঁড়া আমি একটা ভাবা গো। তাহলে বলো তো এখানে কি হবে প্রোডাক্ট? এই এইচটা তো এইচ প্লাস হয়ে বের হয়ে যাবে, এইচটা তো এইচ প্লাস হয়ে বের হয়ে যাবে, নেগেটিভ পার্টটা এখানে ক্লোরিনকে ডিসপ্লেস করে বসে পড়বে। তাহলে বলো এখানে কি হবে প্রোডাক্ট? বলো, আর সিও, তারপরে কি হবে? ও আর। ও আর, গুড, ও আর, আর এর সাথে HCl। HCl, গুড। একে আদনান নাকি? জি স্যার। আরে কি অবস্থা ভাই, ভালো? ভালো স্যার। যাক, আপনি আচ্ছা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ঠিক আছে। ওকে, এবার তুমি আমাকে বলো যে এখানে কি রিঅ্যাকশন হবে? আর NH2, NH2 না লিখ, NH, আর NH, NH না লিখে আমি NHH লিখছি, ওই NH2 একই কথা। বলো কি হবে এখানে? COONH আর HCl। আর CO, তারপরে RNA। RNH। NHR, কারণ এখানে নেগেটিভ চার্জ আছে নাইট্রোজেনের উপরে, বুঝছো? এটাই NHR, আর এখানে হবে কি H, HCl। এই তো, সিএল। হ্যাঁ, এই হচ্ছে রিঅ্যাকশন। এই রিঅ্যাকশন, এই হচ্ছে তোমার অ্যাসেল রিঅ্যাকশন। দেখো এখানে সব সেম টাইপের রিঅ্যাকশন, সব জায়গা থেকে হাইড্রোজেন একটা বের হয়ে যাবে H প্লাস হয়ে, আর বাকিটুক নেগেটিভ পার্ট ওই সিও এর সাথে বসে পড়বে। সব সেম রিঅ্যাকশন, এগুলো একটাও কিন্তু কোনো ডিফারেন্ট রিঅ্যাকশন না, তো সব সেম রিঅ্যাকশন। স্যার ওয়াটারের সাথে ওই আরটা ছিল না কেন? ওয়াটারের মধ্যে আর থাকে পাগল? ওয়াটারের ফর্মুলা কি? H2O। হ্যাঁ, তাহলে ও ঠিক আছে। নাও লিখে নাও এটা। লিখছো? লেখা হয়েছে? Yes, sir. আচ্ছা, স্যার আরটা কি অ্যালকাইল গ্রুপ? হ্যাঁ, আচ্ছা, অ্যালকাইল আচ্ছা। গ্রুপ। অ্যালকাইল। ওকে, ঠিক আছে। এখন এখানে একটা জিনিস আমাদেরকে জানতে হবে যে এই যে COO, কু, এটা কি গ্রুপ? এটা হচ্ছে ইস্টার। COO, এটা কি গ্রুপ? Ester।
এস্টার। যেটা আমরা সবাই ইনশাল্লাহ মানে এ লেভেলসে আনার চেষ্টা করব। আর CONH এটা কি গ্রুপ? অ্যামাইন না, এটা হচ্ছে অ্যামাইড। অ্যামাইড। NH2 থাকলে অ্যামাইড হয়। শুধু নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের থাকলে সেটা আমরা বলি অ্যামাইন গ্রুপ। আমিও কনফিউজ হয়ে যাই এটাতে। আর NH এর সাথে CO থাকলে এটা হচ্ছে অ্যামাইড। এই অ্যামটা আসছে নাইট্রোজেনের জন্য অ্যামাইন, আর আইডটা আসছে এই অক্সিজেনের জন্য অক্সাইড। ওই অক্সাইড আর অ্যামাইন মিলে অ্যামাইড, বুঝছো? মানে অক্সিজেন থাকলে অ্যামাইড হবে, অক্সিজেন না থাকলে অ্যামাইন হবে। হ্যাঁ, কারণ অক্সিজেন না থাকলে তো অক্সাইড। কি ঠিক আছে? জি স্যার। অক্সিজেন আছে বলেই তো এই আইড মানে অক্সাইডটা আসছে। তাহলে আইনটা কোথা থেকে আসে স্যার? অ্যামাইনের আইন? জি স্যার। অ্যামাইন, আচ্ছা আইন হচ্ছে কি যখন নাইট্রোজেনের সাথে শুধু হাইড্রোজেন বা অ্যালকাইল গ্রুপ থাকে তখন সেটা INE। ওই যে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন ওই টাইপের আর কি, এনই দিয়ে শেষ হবে সেই হিসাবে আর কি। আচ্ছা, এখন তুমি আসো যে অ্যাসাইল ক্লোরাইডে কনভার্ট করার আমাদের এই অ্যাসাইল ক্লোরাইড দিয়ে আমরা যে রিঅ্যাকশনটা করছি, ফার্স্টে আমরা এই সেকেন্ড রিঅ্যাকশনটার বেলায় আমরা আসি। এই রিঅ্যাকশনটা আরেকবার লেখো তো খাতায়, মানে এবার আলাদা করে লেখো। RCOCl প্লাস ROH, তারপর লেখো এটা। লিখছো? জি স্যার। ইয়েস স্যার। ওকে, গুড। এবার তুমি লেখো, আমি এখানে বলি যে দিস রিঅ্যাকশন ইজ এক্সট্রিমলি ভিগরাস। লেখো। কোনটা স্যার? এই যে রিঅ্যাকশনটা লিখছো এটা। আচ্ছা আচ্ছা, ওকে স্যার। লেখো দিস রিঅ্যাকশন ইজ এক্সট্রিমলি ভিগরাস। লিখছো? This Yes, sir. reaction is extremely vigorous. So, rather than using a catalyst, we apply ice to reduce the rate of reaction. মানে এটা এত ভিগারাস রিঅ্যাকশন হয় যে এখানে আইস দিয়ে আর রিঅ্যাকশন থামে। স্যার এই রিঅ্যাকশনটার নাম কি? এস্টার ফর্মেশন। এই যে এস্টার ফর্ম হচ্ছে। ও আচ্ছা, অ্যাসাইল ক্লোরাইড থেকে এস্টার ফর্মেশন। হ্যাঁ, এটা খুবই ভিগারাস রিঅ্যাকশন। এখানে কোনো অ্যাসিড মানে এখানে কোনো অ্যাসিড তো লাগেই না, আর উল্টো বরফ দেয়া লাগে এই রিঅ্যাকশনরে থামানোর জন্য। আচ্ছা স্যার,
কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যালকোহল ইউজ করে যে স্টেরিফিকেশন রিঅ্যাকশনটা হয়, ওখানে কি ডাইলিউট সালফিউরিক অ্যাসিড লাগে না কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড? কনসেন্ট্রেটেড আচ্ছা, স্ট্রং ওই অ্যাসিড। রিঅ্যাকশনটা অনেক স্লো। হ্যাঁ, কারণ দেখো আমাদের ফার্স্ট স্টেপ কি ছিল? ফার্স্ট স্টেপ ছিল যে আগে কই গেল, ওই এই যে আগে এখানে একটা প্রোটন আগে ডোনেট করতে হবে, তাই না? জি স্যার। প্রোটন ডোনেট করলে এই অক্সিজেনটা পজিটিভ হবে, জি স্যার। তারপর না রিঅ্যাকশন হবে। তো হ্যাঁ স্যার, আবার এটা তো রিভার্সিবল রিঅ্যাকশন। হ্যাঁ, তখন আমরা ডাইলুট ইউজ করি। হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু কনসেন্ট্রেটেড না নিলে তো এখান থেকে তো প্রোটন ডোনেট তো হবে না, ডোনেট করবে না। হ্যাঁ এটাই। আচ্ছা ঠিক আছে, এটা আমরা পড়লাম, তাহলে এটা আমরা পড়ে ফেললাম। আচ্ছা, এবার তুমি দেখো এই অ্যাসাইল ক্লোরাইডের রিঅ্যাকশন, এই রিঅ্যাকশন গুলো আসলে সব থেকে বেশি কাজে লাগে কখন জানো? যখন আমরা বেনজিন দিয়ে কোনো অ্যামাইড বা ইস্টার বানাতে চাই। বেনজিন দিয়ে, কি দিয়ে? বেনজিন দিয়ে। কারণ আমরা জানি যে বেনজিনের মধ্যে তো রেজোন্যান্স হয়, বেনজিনের মধ্যে কি হয়? রেজোন্যান্স হয়। সো ওর মধ্যে ইলেকট্রন গুলো ঘুরতে থাকে, সো ওর রিঅ্যাকশন গুলো একটু উল্টোপাল্টা হয়, কি ঠিক আছে কিনা? এই জন্য ওই বেনজিন দিয়ে তুমি যখন কোনো ইস্টার বানাতে চাও তখন এই অ্যাসাইল ক্লোরাইডে কনভার্ট করাটা কিন্তু খুবই জরুরি। যেমন আমি বলি, দেখো ধরো এই যে ফিনল OH, এটা ফিনল। আচ্ছা, আর এর সাথে ধরো তুমি দিলা বেনজোইক অ্যাসিড COOH, এরা জীবনেও রিঅ্যাকশন করবে, নেভার, দে উইল নেভার এভার রিঅ্যাক্ট। কেন বলতো? কারণ এই কার্বক্সিলিক অ্যাসিডও কিন্তু মানে বেনজোইক অ্যাসিডও কিন্তু অ্যাসিড। আবার আমরা পড়েছি না এই ফেনলটাও কি বলতো? ফেনলটাও কি অ্যাসিড। ফেনলটাও কিন্তু একটা উইক অ্যাসিড, তাই না? তাহলে অ্যাসিডের সাথে কি মানে অর্গানিক অ্যাসিডটা তো এমনি উইক, তাহলে উইক অ্যাসিডের সাথে কি একটা উইক অ্যাসিড জীবনে রিঅ্যাকশন করবে? জীবনে করবে না রিঅ্যাকশন, জীবনে করবে না রিঅ্যাকশন। তো এই জন্য তুমি যদি বেনজিন দিয়ে কোনো ইস্টার বানাতে চাও, তাহলে বেস্ট হচ্ছে তুমি আগে এই ফিনলটাকে ফিনঅক্সাইডে কনভার্ট করো। ফিনঅক্সাইড, সেটা কিভাবে? ধরো তুমি বেনজিনের সাথে আইদার সোডিয়াম দিলা অর তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিলা। আইদার ইউ গিভ সোডিয়াম or sorry, either you give sodium or you give sodium hydroxide। তাহলে কি হবে? তাহলে এই ফিনল থেকে এই হাইড্রোজেনটা উঠে এখানে সোডিয়াম বসবে, একটা আয়নিক কম্পাউন্ড ফর্ম হয়ে যাবে, এই ONA। আর তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করো তাহলে বাই প্রোডাক্ট হবে ওয়াটার, আর সোডিয়াম ইউজ করলে বাই প্রোডাক্ট হবে হাইড্রোজেন। এই যে দেখো তো আমরা এই নিউক্লিওফাইলটা পেয়ে গেলাম না? পেয়ে গেলাম কিনা? আচ্ছা, তুমি হয়তো বলতে পারো স্যার আপনি এই কাজটা কেন করলেন? দেখো খেয়াল করো এই রিঅ্যাকশনটা তুমি দেখো, এখানে যেরকম দেখো আমি প্রত্যেকবার কিন্তু একটা করে হাইড্রোজেন আমি আলাদা করে লিখেছি, খেয়াল করো প্রত্যেকবার, তাই না? তাই তো? তো এই যে এই হাইড্রোজেন গুলো কি হয় জানো? এই হাইড্রোজেন গুলো না এখান থেকে খুব সহজে বের হয়ে যেতে পারে, H+ হয়ে খুব সহজেই বের হয়ে যেতে পারে। কিন্তু এখানে এটা তো উইক, সো এই হাইড্রোজেনটা সহজে ডিউরিং দ্য রিঅ্যাকশন বের হতে পারে না। এই জন্য আমরা সোডিয়ামের কোনো কম্পাউন্ডকে ইউজ করে বা পটাশিয়ামের কোনো কম্পাউন্ডকে ইউজ করে আমরা আগে ভাগেই হাইড্রোজেনটাকে বের করে দিলাম। বের করে এই যে আমরা একটা নেগেটিভ চার্জ পেয়েছি O-। এখন তো এবার ইজিলি রিঅ্যাকশন করবে। এখানে এই OH ছিল এখানে নেগেটিভ পার্ট, আর ও ছিল নেগেটিভ পার্ট, আর NH ছিল নেগেটিভ পার্ট, সবার থেকে হাইড্রোজেন বের হয়ে গিয়ে এগুলো সব নেগেটিভ পার্ট হয়ে গেছিল। কিন্তু ওখানে নিচে তো এখান থেকে তো হাইড্রোজেন সহজে বেরোতে পারছে না, কারণ তো উইক অ্যাসিড। এই জন্য আমরা সোডিয়াম ইউজ করে হাইড্রোজেনকে পার্মানেন্টলি বের করে দিয়ে
আমরা এখানে নেগেটিভ চার্জকে ফর্ম করলাম। এই জন্য তুমি যদি ফেনলকে ইউজ করে ইস্টার ফর্ম করতে চাও, তাহলে এই নেগেটিভ চার্জটা পাওয়ার জন্য আগে আমাকে ফেনলের সাথে আইদার সোডিয়াম হাইড্রোক্সাইড আর সোডিয়ামের রিঅ্যাকশন করাতে হবে। আর এখানে কি করতে হবে, এখানেও কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড রাখলে চলবে না, তোমাকে এটা অ্যাসাইল ক্লোরাইডে কনভার্ট করতে হবে। COOH থেকে তুমি এর সাথে PCl3 বা PCl5 বা SOCl2 এগুলো ইউজ করে তুমি এটাকে COCl এ কনভার্ট করবে, COCl এ কনভার্ট করবে। এইবার এই দুটোর মধ্যে রিঅ্যাকশন, এইবার নাও দিস টু উইল রিঅ্যাক্ট। হ্যাঁ, এটা কপি করি। ওকে, এখন এই দুটো এবার রিঅ্যাকশন করবে। তো কি রিঅ্যাকশন করবে, এই যে সিএলটাকে উঠাও, সিএলটাকে উঠায় দাও, উঠায় সেখানে এই নেগেটিভ পার্টটাকে বসাও, ওই সে আগের মতোই রিঅ্যাকশন, তাই না? সিএলটা উঠে যায়, সেখানে কোন পার্টটা বসে, এই যে সিএলটা উঠে গিয়ে সেখানে নেগেটিভ পার্টটা বসেছে, তাই না? সিএলটা উঠে Yes, গিয়ে sir. সেখানে Yes, এই sir. নেগেটিভ পার্টটা বসছে। এখানেও সেম রিঅ্যাকশন, দেখো প্রত্যেকবার সেম রিঅ্যাকশন হচ্ছে, এভরি টাইম সেম রিঅ্যাকশন হচ্ছে। এখানেও CO, এটা হচ্ছে O, আর NaCl নাকল, সোডিয়াম ক্লোরাইড, সেম রিঅ্যাকশন। বলো বুঝতে পারলে কিনা জিনিসটা? মাথার মধ্যে গেল কিনা বলো? জি স্যার, বুঝেছি। ঠিক আছে। আরে অটোমেটিক উল্টে যায় কেন? ধোকেবাজ। আচ্ছা ঠিক আছে। ওরে বাবা, নট এগেইন। কি খাতায় কি লেখা হয়েছে বলো? স্যার একটু পেপারটা দেখতে পারি, মানে জি জুম আউট স্যার। করলে দেখার মতন। ও আচ্ছা, আমি তো আরেকটু হলে একদম সেরকম জুম আউট করেছিলাম। গান স্যার। ওকে ঠিক আছে, তাহলে তো আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। এবার তুমি আসো, কটা বাজে? 2:40। আচ্ছা তাহলে বলো, আমরা এই বেনজিনের দিয়ে এস্টার তৈরি করার জন্য আমরা ফেনলকে কেন আগে এরকম ফেনক্সাইড আমরা কনভার্ট করি, সোডিয়াম ফেনক্সাইড? Phenol একটা weak acid. হ্যাঁ, ওখান অ্যাসিড থেকে, অ্যাসিড হ্যাজ নো রিঅ্যাকশন। হ্যাঁ আর এখান থেকে হাইড্রোজেনটা সহজে কি বের হবে না, কারণ তো উইক অ্যাসিড না, ও তো হাইড্রোজেনকে সহজে ছাড়বে না। তো অক্সিজেন তো এর জন্য সহজে নেগেটিভ চার্জও ফর্ম হবে না। তো এখানে জোর করে নেগেটিভ আনার জন্য আমরা কি করেছি, সোডিয়াম বা সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ওকে আগে ফেনক্সাইডে কনভার্ট করেছি, তাই তো? এই হুম হুম ওকে ঠিক আছে, এই চ্যাপ্টার শেষ হয়ে গেল। এবার তুমি আসো, আমরা আসি নিয়ে চ্যাপ্টার শুরু করি, হচ্ছে অর্গানিক নাইট্রোজেন কম্পাউন্ডস। অর্গানিক নাইট্রোজেন কম্পাউন্ডস। ঠিক আছে,
তোমার কি লাঞ্চ টাঞ্চ করা হয়েছে? নো না, স্যার। হ্যাঁ No, স্যার। আচ্ছা, আমারও লাঞ্চ করে, তাহলে আমরা কাজ করি। আমরা এখন তো 2:50 বাজে। আমি ধরা যায় আমরা ব্রেক নেই, ব্রেক নিয়ে আমরা নিউ চ্যাপ্টার শুরু করি। ওকে। ওকে তো স্যার। তো লাঞ্চ করার জন্য কতক্ষণ লাগতে পারে, কতক্ষণ দেওয়া যায়? 15 মিনিট। 20 মিনিটস এনাফ? হ্যাঁ হ্যাঁ, ওকে সমস্যা নেই। স্যার। আচ্ছা, তাহলে আমরা 3:10 থেকে 15-এর মধ্যে আবার জয়েন করব, ঠিক ওকে আছে? স্যার। ওকে ওকে। স্যার। ওকে, ঠিক আছে, এন্ড করে দাও। ওকে স্যার। সল্ট, অ্যাসিড ডাই, অ্যামাইড, এগুলো নিয়ে আমরা অর্গানিক নাইট্রোজেন কম্পাউন্ড চ্যাপ্টার পড়ব। অ্যামাইন সব থেকে আমাদের এখানে ইম্পর্টেন্ট। তবে আগের চ্যাপ্টারে আমি একটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডটা কিভাবে করে প্রডিউস হয়, সেটা আমি মিস করে গেছি। ওটা নিয়ে আমরা একটু পড়বো, যদিও আমরা কয়েকটা রিঅ্যাকশনালি জানি যে কার্বক্সিলিক অ্যাসিড কিভাবে করে প্রডিউস হয়। বলতো প্রাইমারি অ্যালকোহলকে যদি হিট এন্ড রিফ্লাক্স করা হয় তাহলে কি তৈরি হয়? প্রাইমারি অ্যালডিহাইড। অ্যালকোহল হিট আন্ডার রিফ্লাক্স মানে ডাবল অক্সিডেশন। আচ্ছা, তাহলে কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়। তাহলে প্রাইমারি অ্যালকোহলকে আমরা হিট আন্ডার রিফ্লাক্স করে কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করতে পারি। আচ্ছা, তারপরে ওই যে আমরা তো দেখলাম যে অ্যাসাইল ক্লোরাইডের সাথে যদি ওয়াটার অ্যাড করা হয় তাহলে আমরা কি পাই বলতো? কার্বক্সিলিক অ্যাসিড পাই। কার্বক্সিলিক অ্যাসিড। হ্যাঁ। আর একটা হচ্ছে সায়ানাইডকে যদি হাইড্রোলাইসিস করা হয় তাহলেও কিন্তু আমরা কার্বক্সিলিক অ্যাসিড পাই। সায়ানাইডকে কি করলে বলতো? হাইড্রোলাইসিস করলে তাহলেও আমরা কার্বক্সিলিক অ্যাসিড পাই। সায়ানাইডের রিঅ্যাকশন কি ছিল মনে আছে? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। হ্যাঁ, শর্টকাট কি ছিল? হাইরে, তাই না? হাইরে সায়ানাইড। হাই মানে হচ্ছে হাইড্রোলাইসিস, রে মানে হচ্ছে রিডাকশন। মনে পড়ে কিছু? আচ্ছা, না পড়লে সমস্যা নেই, এগুলো এস এর অর্গানিক রিভিশন করতে হবে কিন্তু। আচ্ছা, ঠিক হ্যাঁ আছে। স্যার, এই পার্টটা তো পুরাই এস। না, ওই কিছুটা আছে আর কি একটু, তো ওই আর কি। তো আমরা আসো ফার্স্টে অ্যামাইন নিয়ে আমরা কথা বলি। অ্যামাইন মানে হচ্ছে সেখানে নাইট্রোজেন থাকবে, নাইট্রোজেনের সাথে কার্বন আর হাইড্রোজেন ছাড়া অন্য কিছু অ্যাটাচ থাকবে না। কার্বন আর হাইড্রোজেন ছাড়া, ঠিক আছে কিনা? কার্বন আর হাইড্রোজেন ছাড়া অন্য কিছু অ্যাটাচ থাকবে না। এদিকেও একটা অ্যালকাইল গ্রুপ থাকবে, আমি নাম দিচ্ছি R1। এদিকেও একটা অ্যালকাইল গ্রুপ থাকবে, নাম দিচ্ছি R2। এদিকেও একটা অ্যালকাইল গ্রুপ থাকবে, নাম দিচ্ছি R3। আর নাইট্রোজেনের উপরে কি আছে বলতো? একটা লোন পেয়ার ইলেকট্রন সেখানে প্রেজেন্ট। হ্যাঁ, আছে আর কি। এই তো এখন অ্যামাইন আছে আবার 3 রকম। আচ্ছা, তাহলে এটাও অ্যালকাইল গ্রুপ মানে হাইড্রোকার্বন। অ্যালকাইল বলতে আমরা এখানে বোঝাচ্ছি হাইড্রোকার্বন সব এগুলো সবই কি গ্রুপ? হাইড্রোকার্বন গ্রুপ। মানে হাইড্রোজেন থাকতে পারে বা কার্বন থাকতে পারে বা দুটোই থাকতে পারে, এই আর কি। আরে আচ্ছা, ঠিক আছে। না না, আমি লাঞ্চ করিনি। তবে তোমার শোনার কি দরকার? স্যার করেন নাই? না না, করছি তো। মানে বললাম না যে আমার। স্যার আপনাকে নিয়ে তো আমাদের অনেক টেনশন হয়। ইয়েস স্যার। কি দরকার বলো তো টেনশন করার? সবই ঠিক আছে। স্যার আপনার সব আপনি দিক দিয়ে নিজের খেয়াল রাখেন না তো কারো তো রাখতে হবে। ওরে স্যার আপনি বলেন সবই ঠিক আছে, আর 2 দিন পর পর অসুস্থ হয়ে যান। ইয়েস স্যার। হ্যাঁ স্যার, এটা কিন্তু সত্যি কথা। স্যার আমরা জানি আপনি ফার্মাসিস্ট, আর ফার্মাসিস্টের কিছু হয় না, কিন্তু তাও স্যার। হে আজিন এমন জায়গাটা একেবারে দিল আমাকে। স্যার কিন্তু স্যার এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি একটা হিউম্যান। এবার কিভাবে বাঁচবেন বলেন? স্যার তাই বাতাস খাওয়া বন্ধ করে দেন।
স্যার এত বাতাস খাইতে হয় না স্যার, আপনাকে একটা ভিডিও স্যার দিচ্ছি আপনি না আমরা বলছিলেন ইনবক্সে। বন্ধ করে দিবেন। হ্যাঁ দিব। হ্যাঁ দেন তো কবে তাহলে। দিবেন স্যার সেই তোমরা কবেটা ইনশাল্লাহ কত তোমরা তোমরা যারা আসো সবাই সিঙ্গেল একদম ইচ এন্ড এভরি অফ ইউ, ইচ এন্ড এভরি ওয়ান অফ ইউ, তোমরা সবাই এ পে দেখো, আমি ইনশাল্লাহ একদম বন্ধ করে দেব। স্যার স্যার আপনি এ প্রমিস পাইতে হবে খালি। করতেছেন স্যার সবাইকে প্রমিস একদম। করবেন। যে পাইলে আপনি বন্ধ করে দিবেন? সবাইকে এ পেতে হবে। স্যার হবে স্যার, স্যার, হবে সবাই হবে পাইছে হবে 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 রেকর্ড স্যার, করে হবে। রাখ। এক্সাম Record হবে না, করছি তো। প্রেডিক্টেড গ্রেড আসবে তো সবাই এ পাবো ইনশাআল্লাহ। সে প্রেডিক্টেড গ্রেড হোক আর যাই হোক, সবাইকে এ পেতে হবে। স্যার হবে স্যার, আপনি পাইয়া দেখাবো, আপনি ইয়ে করতে পারবেন না, আর ক্লাস করতে পারবেন না। স্যার এরপরে আমরা সবাই এ পাইলে এরপরে কিন্তু আপনি না বলতে পারবেন না, এটা কিন্তু রেকর্ড করা থাকলো। না তা তো অবশ্যই, তা তো আর কেউ অবশ্যই। এ পাইলেও কিছু না, এ না পাইলেও বইলো না। না তা কি করে হবে, আমি তো সবার রেজাল্ট আসবে। তাহলে আমরা কেমনে বুঝবো আপনি যে বাসতে আচ্ছা। খাচ্ছেন না? হ্যাঁ স্যার আমি সেটাও তো ঠিক। না আমি পাবলিক সমক্ষে আমি শপথ বাক্য পাঠ করব ওদিন সবার সামনে। তারপরেও আপনার বিশ্বাস নেই, আপনি যদি খান তাহলে। স্যার আমি ধূমপান যারা করে তাদেরকে বিশ্বাস করা যায় না স্যার। ইয়েস স্যার। শোনো, আমি কখনো ওইভাবে করে কখনো প্রেম করিনি, কারো মন ভাঙিওনি। তো কারো মন ভাঙা, কারো মানে কারো কাছ থেকে বিশ্বাস মানে উঠায় নেওয়া, এটা আমার হ্যাবিটেট। ঠিক আছে? ওকে হ্যাঁ, স্যার বুঝছি। একজনের সাথে ছিল, কিন্তু ওরকম কোনো কিছু না। ওটা অনেক দূর এগিয়েছিল, কিন্তু পরে আমি আবার মানে পিছিয়ে পড়েছি, মানে দৌড়ে পারিনি আর কি। ও দৌড়ের কথা শুনে একটা জোক মনে পড়ে গেল আমার। একবার এই আদনান, বুঝছো, একটা নাইট ক্লাবের দারোয়ান ছিল, তো বাংলাদেশে আর কি। থাক স্যার, ভালো হয়েছে নাইট ক্লাবে দারোয়ান বলছেন, স্ট্রিপার বলেন নাই। তো উসাইন বোল্ট আসছে নাইট ক্লাবে। এখন বাংলাদেশ। আদনান বলতেছে, আপনি কে? বলে আমি ভিতরে যাব। বলে না, আপনি তো একা আসছেন, আমরা এখানে সিঙ্গেলস এর অ্যালাউ করি না, আপনার পার্টনার কোথায়? বলে আপনি আমাকে যাইতে দিবেন না? আমার পার্টনার আমি আজকে নিয়ে আসি নাই, আমার পার্টনার জামাইকাতে থাকে। তো আদনান বলছে যে ঠিক আছে, আপনি থাকুক জামাইকাতে, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা সিঙ্গেলসদের এখানে অ্যালাউ করবো না, আপনাকে কাপল হয়ে আসতে হবে। উই আর সো সরি স্যার। তো এবার সে বলতেছে, তোমার এত বড় সাহস, তুমি চেনো আমি কে? আমি হচ্ছে উসাইন বোল্ট, আমি সারা ওয়ার্ল্ডে রানিং এ ফার্স্ট আমি ফার্স্ট। আপনার বলছে যাস শালা, তাহলে তো ঝামেলা মিটাই গেল। দৌড়ায় যান এই জামাইকাতে, আর এই বউরে নিয়ে চলে আসেন। তখন কি হলো, উসাইন বোল্ট এটা শুনে শেষ। অজ্ঞান হলো। স্যার আজকেরটা একটু মজা কম আসছে, সত্যি কথা। আমি আগে বোধহয় জোক শিখতে পারছি না। যেমন আগে লিখছিলাম, আচ্ছা বলো তো, কপাল আর লুঙ্গির মধ্যে মিল কোথায়? কি? কপাল আর লুঙ্গি? হ্যাঁ স্যার দুইটাই সমান। হ্যাঁ, স্যার দুইটাই খোলা। কার যে কখন কোনটা মানে কোথায় খুলবে কেউ বলতে পারে না। আচ্ছা, এটা লিখছিলাম। এলোমেলো আরেকটা আকাশে, লিখছিলাম যে লুঙ্গি আকাশে। না, আরেকটা লিখছিলাম যে ওই দেওয়ান আর রিবি। তো খাইছে। দেওয়ানও বিয়ে করছে, রিবিও বিয়ে করছে। তো রিবির ওয়াইফ মনে করো যে বেশ মানে মানে সাফা কবিরের মতো দেখতে, ওরকম স্লিম। ঠিক উল্টো হচ্ছে মানে দেওয়ানের ওয়াইফ, মানে জাইগ্যান্টিক, বুঝছো? এখন স্যার উল্টা বলা এখন উচিত, স্যার উল্টা বলা উচিত। বলে ফেলছি, শেষ। এখন তো একদিন দেওয়ানের বউ ওই ওয়াশরুমে গেছে, কমোডের উপর বসছে, আর কমোডটা ভেঙে পড়ে গেছে। আর ওই কমোডের যে ওই গোলটা মানে আটকায় গেছে। এখন চিল্লাপাল্লা হচ্ছে, মানে কমোডের যে সার্কেলটা
বসার সময় যে সার্কেলটা থেকে সার্কেলটা আটকে গেছে, ওই পার্টটা আটকে গেছে। এখন রিবি আসছে চিলাপালা শুনে, রে দেওয়ান কি হয়েছে রে? আরে দেখ না আমার বউটা মানে এই কমোডের উপর বসছিল, কমোড ভেঙে মানে পড়েছে, দেখ কি অবস্থা, এরকম কখনো দেখছিস? তখন দিদি বলতেছে হ্যাঁ এরকম তো অনেক দেখছি, কিন্তু ফ্রেমে বাঁধানো এই মানে প্রথম দেখলাম। স্যার কি বললেন লাস্টের লাইনটা? কেটে গেছে স্যার, এটা শুনতে পারিনি। দিদি বলতেছে যে হ্যাঁ এরকম তো অনেকবার দেখছি, কিন্তু এই মানে ফ্রেমের মধ্যে মানে বাঁধানো এই প্রথম দেখলাম। বুঝি না, স্যার একটু দেওয়ান বুঝিয়ে বুঝা। দেন। তাহলে আর মজা কি হলো? কি আরে আমি তো শুনি নাই। এই যে রিবি বুঝতে বলছে পারছে। কি ফ্রেমের মধ্যে বাঁধানো ফার্স্ট টাইম দেখলাম, তার মানে কি এই ঋত্বিক বুঝা। আমি বুঝি নাই এসব কি, আরে বুঝা। আচ্ছা আমি বলি শোনো, কি হয়েছিল, কমোডের উপর বসছিল, কমোডটা ভেঙে পড়ে গেছে, আর কমোডের ওই প্লাস্টিকের সার্কেলটা মানে আটকে গেছে পিছনে। তাই জাবান বলতেছে রিবির, এই দেখ তো কি অবস্থা, এরকম কখন দেখছিস? তো তখন রিবি বলতেছে হ্যাঁ এরকম তো অনেকবার দেখছি, ফ্রেমে বাঁধানো প্রথম দেখলাম। বুঝেছি নাই। বুঝিসনি আরে ইনবক্স দেখ না, কি আজব, বুঝিস নে করতেছিস, না বোঝায়। ও আচ্ছা স্যার মাইকটা মিউট করে দাঁড়াতে আজকাল একটু বুঝাচ্ছি। মানে পড়াশোনার এত প্রেসার স্যার, জোক দেখ টোক দেখ কিছু দেখ বুঝতেছেন না। দেখ ও আচ্ছা দেওয়ানি বুঝাই দিচ্ছে। বুঝছি নাইস ওয়ান স্যার। স্যার আপনি স্ট্যান্ড আপ কমেডিয়ান হয়ে যান। ছিলাম তো স্যার একসময়। হ্যাঁ দেওয়ানের বউ যে এত মোটা, কমর ভেঙে যায়, দেওয়ানেরটা ভাঙে না, এটা কেমনে হইলো? না দেওয়ানটা তো আসলে ওরকম না। আর একবার আছে রিবি আর দেওয়ান একবার মানে মারামারি করতেছে বুঝছো, এখন আমি আমরা ওখানে গেছি মারামারি মারামারি, করি না। থামাতে, এই দেওয়ান এই রিবি ডোন্ট, এই দেওয়ান স্যার আমি আজকে মারি ফেলবো, রিবি বলতেছে। তখন দেওয়ান বলতেছে যে এই রিবি বেশি কথা বলিস না, আমি না মেরে তোর জামা কাপড় সব ছিঁড়ে ফেলবো। তখন রিবি বলতেছে এই দেওয়ান এই ঝগড়ার মোমেন্টে রোমান্টিক কথা বলার মানে কি? স্যার কি বলে? স্যার এটা রিবি বলতেও পারে। আমি এটা না এটা আমি বলবো না। এটা আমি বলতে পারি। এটা দেওয়ান স্বীকার বলতে পারে। করতে হ্যাঁ হ্যাঁ দেওয়ান তো সুবিধা নয়। আচ্ছা ঠিক আছে। তো ফারহানকে নিয়ে একটা জোক লিখছিলাম, কিন্তু ওইটা অনেক বেশি রেসিস্ট হয়ে গেছে, ওটা চেঞ্জ স্যার করতে বলে হবে, চেঞ্জ দেন করে আমি রেকর্ডিং বলে ফেলেন করে স্যার, তারপরে আমরা বলবো। সবাই রেসিস্ট। আতারে ঘুমো। আচ্ছা ঠিক আছে। তো অ্যামিনের বিভিন্ন ক্লাস নিয়ে আমরা একটু পড়ি। তো যা হোক ওই এমনি যোগগুলো তো মানে ভালো ছিল মোটামুটি নাকি? স্যার সেই হ্যাঁ সেই স্যার ওই ফ্রেমে বাঁধানোর যোগটা আমি যারই বলছি সে খুব হাসছে। বুঝতে সময় লাগছে কিন্তু বুঝতে পারছি। তারপরে স্যার গতকাল যে ক্লাসের সময় একটা জিনিস বলছে, এটা মনে হয় আমি ছাড়া আর কেউ শুনে নাই না? ও আচ্ছা হ্যাঁ ওইটা। হ্যাঁ এটা কোনটা? আমি ওই পার্টটা কেটে দিছি তোকে, দেখ। আচ্ছা দেখো আমি খেয়াল করো, বুঝিনি শুনে। এই যে এইটা এখানে দেখো তো, এই নাইট্রোজেনের সাথে আর গ্রুপ মানে অ্যালকাইল গ্রুপ অ্যাটাচ কয়টা? একটা। তাহলে এইটাকে আমরা বলবো 1 ডিগ্রি প্রাইমারি অ্যামিন বা মানে 1 ডিগ্রি অ্যামিন বা প্রাইমারি অ্যামিন। আচ্ছা
দেখো তো এখানে নাইট্রোজেনের সঙ্গে অ্যালকাইল গ্রুপ অ্যাটাচ কয়টা? দুইটা। দুইটা এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন বা সেকেন্ডারি সেকেন্ডারি অ্যামিন। হুম আচ্ছা, R1 R2 R3। এখানে দেখো তো অ্যালকাইল গ্রুপ কয়টা? তিনটাই অ্যালকাইল গ্রুপ, তাহলে এটা হচ্ছে টারশিয়ারি 3 ডিগ্রি Tertiary. অ্যামিন বা টারশিয়ারি অ্যামিন। গুড। অ্যামিন। তো এই হচ্ছে অ্যামিনের ডিফারেন্ট ক্লাসেস। আচ্ছা, এবার তুমি আসো, এটা হচ্ছে অ্যামিনদের স্ট্রাকচারাল ক্লাসিফিকেশন, কিন্তু কেমিক্যালি অ্যামিনদের নেচার কি? হোয়াট ইজ দ্য কেমিক্যাল নেচার অফ অ্যামিন? মনে রাখবে, অ্যামিনস আর বেসেস। অ্যামিনরা কি বলতো? অ্যামিনস আর বেস। Bases. ওটা বেস। হ্যাঁ, এখন বেস মানে কি মনে আছে? বেস কারা? প্রোটন Proton receiver. যারা প্রোটন রিসিভার, যারা প্রোটনকে মানে হাইড্রোজেন আয়নকে যারা রিসিভ করে, তারাই হচ্ছে বেসেস। তো অ্যামিনের মধ্যে খেয়াল করো, অ্যামিনের মধ্যে এখানে যে নাইট্রোজেনটা আছে না, সে নাইট্রোজেনের ওপরে তো একটা লোন পেয়ার অফ ইলেকট্রন আছে, ঠিক আছে কিনা? একটা লোন পেয়ার অফ ইলেকট্রন কিন্তু এখানে প্রেজেন্ট আছে। এই লোন পেয়ার অফ ইলেকট্রনটা সে কিন্তু একটা হাইড্রোজেন আয়নকে সে ইজিলি ডোনেট করে ওর সাথে বন্ডিং করতে পারে। এই যে হাইড্রোজেন আয়নটা কিন্তু ইজিলি এখানে এসে এই লোন পেয়ারের সাথে ওভারল্যাপ করে বন্ডিং করতে পারে। তো তার মানে কি, এই যে এই নাইট্রোজেন একটা প্রোটনকে, একটা হাইড্রোজেন আয়নকে অ্যাকসেপ্ট করছে না, বিকজ ওর মধ্যে একটা লোন পেয়ার আছে নাকি? ইয়েস স্যার এই জন্য অ্যামিনরা হচ্ছে কি? অ্যামিনরা হচ্ছে বেসেস। That's why they are bases, because they can accept. They are bases. Why? Because they can accept the hydrogen ions. এই আচ্ছা, এটা গেল। এবার তুমি আসো, তাহলে এখানে এই নেগেটিভ চার্জের ডেনসিটি যত বাড়বে, তুমি আমাকে বলো তো এই হাইড্রোজেন আয়নকে অ্যাকসেপ্ট করার অ্যাবিলিটি তত কি হবে? বেড়ে যাবে। বেড়ে যাবে হ্যাঁ, রাইট, কারণ হাইড্রোজেন আয়ন তো পজিটিভ। আচ্ছা, এখন ধরো আমি যদি বলি যে দিস ইজ দ্য অ্যামিন, এখানে একটা CH3 গ্রুপ। তো অ্যালকাইল গ্রুপরা তো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ নাকি? দে আর ইলেকট্রন ডোনেটিং। তাহলে এখানে বলো এইটা মোর বেসিক হবে নাকি CH3CH3H এইটা মোর বেসিক হবে? বলো কোনটা মোর বেসিক, ফার্স্টটা না সেকেন্ডটা? বলো। স্যার সেকেন্ডটা। সেকেন্ডটা বলছে। আচ্ছা, সেকেন্ডটা বলছে। আর সবাই বাকিরা? না, আমি তো জাস্ট আনসারটা নিয়েছি। দেওয়ান? Yes sir. স্যার আমি ওয়াশরুমে গেছি, আমি একটু বলবেন কি কোশ্চেনটা কি? বাবা, তুমি কি মানে কমর চেক করতে গেছিলা? না স্যার, ফার্স্টটা হবে না। এবার বলছে কোশ্চেনটা কি? আমি দেওয়ান কোশ্চেনটা হচ্ছে কোনটা মোর বেসিক, এইটা না এইটা? স্যার ফার্স্টটা। আনিকা বলছে ফার্স্টটা। তারপরে ফার্স্টটাই হবে তো। দেওয়ান বলছে ফার্স্টটা, আদনান বলছে সেকেন্ডটা, আর রাইসা বলেছে সেকেন্ডটা মনে হয়। বাকিরা? স্যার আমিও সেকেন্ডটা বললাম। আজিনও সেকেন্ডটা বলছে। স্যার আমি ফার্স্টেরটা। রিভি ফার্স্টেরটা। আর আচ্ছা, আমি বললাম সেকেন্ডটা। আর স্যার আপনার বলা তো ঠিক না স্যার, এটা তো ঠিক হলো না, তাই তো সবাই সেকেন্ডটাই বলবে। আমিও আচ্ছা, ঠিক সেকেন্ডটা আছে। বললাম তাহলে। দেখো এখন আমি বলে দিই এটা কি হচ্ছে। এই যে দেখো, এই যে এখানে একটা CH3 গ্রুপ, ও নাইট্রোজেনের দিকে ইলেকট্রনকে পাম্প করছে, আচ্ছা তাহলে সেকেন্ডটাই তাহলে হবে। এখানে নেগেটিভ
তাহলে এখানে নেগেটিভ চার্জের ডেনসিটি বাড়বে। কিন্তু এখানে এই নাইট্রোজেনের সাথে অ্যালকাইল গ্রুপ কয়টা? দুইটা। তাহলে দুইটা অ্যালকাইল গ্রুপ ইলেকট্রন পাম্প করছে নাইট্রোজেনের দিকে নাকি? জি তাহলে স্যার। এখানে জি স্যার, ইলেকট্রনটার সেকেন্ড একটাই ডেনসিটি, হবে। হ্যাঁ তাহলে এখানে এই ইলেকট্রনের ডেনসিটি কি হবে? আরো বেশি বাড়বে না? বলো। তাহলে কে বেশি তাড়াতাড়ি প্রোটনকে অ্যাকসেপ্ট করবে? ধরো আমি যদি বলি যে এটা প্রোটন, এর উপরে এই নাইট্রোজেনের পুলিং ফোর্স দিচ্ছে, ওই নাইট্রোজেনের পুলিং ফোর্স দিচ্ছে, বলো কে জিতবে? লেফটটা নাকি রাইটেরটা? দুইজনটা রাইটেরটা জিতবে। হ্যাঁ রাইটেরটা জিতবে, কারণ ওর ওখানে এই ইলেকট্রনের ডেনসিটি আরো বেশি, কারণ দুইজনে মিলে পাম্প করতেছে ইলেকট্রন, সো এই নাইট্রোজেনটা আরো বেশি নেগেটিভ হয়ে যাচ্ছে, সো ওই অ্যাকচুয়ালি এখানে হাইড্রোজেনকে টান দিয়ে নিয়ে নেবে, অ্যাক্টিং অ্যাজ এ বেস। তার মানে প্রাইমারি, আচ্ছা এটা প্রাইমারি অ্যামিন না বলো? ইয়েস স্যার। আর এটা কি অ্যামিন? সেকেন্ডারি অ্যামিন। সেকেন্ডারি। হ্যাঁ, প্রাইমারি থেকে সেকেন্ডারি অ্যামিনরা মোর বেসিক। তাহলে বলো টারশিয়ারি অ্যামিনরা কি হবে? আরো বেশি বেসিক হবে। আরো বেশি বেসিক, গুড, আরো বেশি বেসিক, এই তো। হ্যাঁ, তাহলে আমরা অ্যামিনের ক্লাসিফিকেশন দিয়ে আমরা শুরু করলাম। আচ্ছা আজকে ভাইবা আছে কার কার? আজরিন? স্যার আমার। আচ্ছা স্যার আনিকা? আমি দেখে বলতেছি, এক সেকেন্ড। স্যার মল্লিকা আছে আর আফনান বলে আজকে একজন হচ্ছে আছে। আনিকা, মল্লিকা আর আফনানের। ওকে ঠিক আছে, সবাই তাহলে রাত 10টার দিকে হাজির হয়ে যাও, ঠিক আছে? আর তোমরা তো এসে ভাইবা দিছো, অত ভয়। ওকে স্যার। ঠিক আছে, তাহলে দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ এভরিওয়ান। যাদের ভাইবা তাদের সাথে রাত 10টায় দেখা হবে, আর যাদের আজকে ভাইবা নেই তাদের সাথে আবার পরে দেখা হবে, ঠিক আছে? আল্লাহ হাফেজ। বাই স্যার। বাই বাই স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এন্ড করে যান তাহলে। হুম।